মুক ও বধির নীলিমা ও সুমন্তর প্রেম কাহিনী। 1961 সালে জাপানে হ্যাপিনেস অফ আস অ্যালোন নামে একটি সিনেমা তৈরি হয়। এক দশক পর 1972 সালে গুলজারের নির্দেশনায় বলিউড রিলিজ হওয়া সঞ্জীব কুমার ও জয়া ভাদুরী অভিনীত কাশিশ সিনেমায় সেই জাপানি সিনেমার ছাপ ছিল। বিদেশি সিনেমার দেশীয় সংস্করণ তৈরির সময় হরিচরণ ও আরতির চরিত্রায়নে গুলজার কি ভেবেছিলেন তা আজও অজানা। তবে নীলিমা ও সুমন্তর রহস্যে ঘেরা প্রেম কাহিনী সম্পর্কে জানলে তা নিয়ে হয়তো গুলজার আস্ত একটি সিনেমায় তৈরি করে ফেলতেন। এই প্রেমে যেমন রয়েছে বেপরোয়া টান, তেমনই আছে রহস্যের মোড়ক। কথা হচ্ছে জন্ম থেকে মুক ও বধির নীলিমা রায় এবং 5 বছর বয়সে টাইফয়েড জ্বরে মুখ হয়ে যাওয়া সুমন্ত বর্মনকে নিয়ে। কিভাবে তারা মোবাইলে প্রেমালাপ সারলেন, ভাষাহীন এই প্রেম কিভাবে গভীরতা পেল এবং কিভাবে তাদের 4 হাত এক হলো তা নিয়ে আজও চরম গোটা এলাকা সহ দুই পরিবার। অনেক টানাপোড়েন থাকলেও দুই পরিবারকে নিয়ে সালিশের সভার পর অবশেষে চলতি মাসের 9 তারিখ দুই তরুণ তরুণী 4 হাত এক হয়েছে। নীলিমা ও সুমন্তর প্রেমের গল্প শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নীলিমা সরকারি অনুদানে কেনা স্মার্টফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করতেন। সম্ভবত সেখানেই দুজনের আলাপ ও সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসের গোড়ায় হঠাৎ দোকানে যাওয়ার নাম করে নীলিমা নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। একই সঙ্গে তারা পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে জানা যায় নীলিমা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাঙালি বাজনায় গোবিনহাটে সুমন্তর সাথে রয়েছেন। নীলিমার বাবা নীরেশের কথা, মেয়েটাকে কার কাছে রেখে যাব সেই চিন্তায় ঘুম আসতো না। মেয়েটা যে মনের মানুষ খুঁজে পেয়েছে এতেই স্বস্তি।